চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা সারা রাজ্যের শিল্পী সাহিত্যিক সবাইকে নিয়ে আমরা একটা জন্মশতবর্ষ কমিটি করেছি। এই কমিটি বসে আমরা একটা বড় প্রোগ্রাম আমরা ঠিক করেছি। 3 তারিখে শুরু হবে প্রোগ্রাম। 3 তারিখে সেমিনার দিয়ে শুরু হবে। সেমিনারে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুভাষিস তলাপাত্র, সায়ক মুখার্জি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অন্যান্যরা থাকবেন। 4-5 তারিখে কর্মশালা হবে আগরতলা প্রেস ক্লাবে। 4, 5, 6, 7 4 দিন। 4-5 থাকবে সলিল চৌধুরীর মেয়ে মানে কন্যা অন্তরা চৌধুরী, উনি থাকবেন ওয়ার্কশপে। উনি কর্মশালা পরিচালনা করবেন। আর 6-7 তারিখে করবেন কল্যাণ সেন বরাট। কল্যাণ সেন বরাট হচ্ছে বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, উনি থাকবেন 6-7 তারিখ। 7 তারিখে আমরা সমাপ্তি অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রভবনে। মাঝখানে আমরা একদিন শোভাযাত্রা করব 6 তারিখে। ওই কর্মশালা যারা থাকবেন সবাই এবং যে শিল্পী সাহিত্যিক যারা থাকবেন সবাইকে নিয়ে আমরা রবীন্দ্রভবন থেকে এই শোভাযাত্রা আমরা করব। এই হচ্ছে আমাদের মূল বিষয়। অসংখ্য গীত রচনা করেছেন, সঙ্গীত সৃষ্টি করেছেন, যেটা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে। তার একটা এই শতবর্ষকে উপলক্ষে সামনে রেখে তাকে একটা পুনঃপ্রচার, এই যে ওয়ার্কশপটা হবে, যে প্রশ্নটা এলো, ওয়ার্কশপে আমাদের ত্রিপুরার প্রায় 80 জন সঙ্গীত শিল্পী অল্প বয়সে, আমরা বয়স নির্ধারণ করেছি 16 থেকে 30 বছর। এরা বিভিন্ন সাবডিভিশন থেকে এবং আগরতলা থেকে এরা এই সঙ্গীত প্রশিক্ষণে থাকবেন। গান শেখাবেন অন্তরা চৌধুরী এবং কল্যাণ সেন বরাট। আমরা আমাদের ধন্য করেছিলেন ওরা রাজি হয়ে, কারণ এই ধরনের শিল্পীদের পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তা ওরা রাজি হয়েছেন, ওরা আসবেন। এবং কল্যাণ সেন বরাট আমাদের 7 তারিখের অনুষ্ঠানে অংশ নেবেন। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পীরা, আপনারা জানেন শরৎ চৌধুরীর একটি গান অত্যন্ত বিখ্যাত, সেটা হচ্ছে রানার। সেই গানটির সঙ্গে একটি নৃত্য আমরা ব্যবস্থা করছি। ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী তারপর উপস্থাপন করবেন। এবং আমরা চাইছি যে এই শতবর্ষে শরৎ চৌধুরীকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ এই শিল্পী তার সুরে গান করেননি ভারতবর্ষের এমন কোনো শিল্পী নেই। লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে মান্না দে, কিশোর কুমার, মোহাম্মদ রফি, এরা সবাই, এবং বাংলার সব শিল্পীরা, হেমন্ত মুখার্জি বিশেষ করে শিল্পীরা এই সুরকারে শরৎ চৌধুরীর সুরে গান করেছেন। কাজে এই বিষয়টাকে মানুষের সামনে আরও বেশি করে প্রচার করার জন্য, আরও বেশি করে নিয়ে আসার জন্য আমরা শতবর্ষটাকে বেছে নিয়েছি। এই শতবর্ষ উদযাপনে আমরা আশা করি আপনাদের সাহায্য, আপনারা যদি বেশি করে মানুষের কাছে এই অনুষ্ঠানটাকে নিয়ে যান। যেমন একটা অনুষ্ঠান হচ্ছে 3 তারিখ থেকে 7 তারিখ অবধি 3টে ভেন্যুতে, সুকান্ত একাডেমিতে 3 তারিখে ইনোগ্রেশন সেমিনারের মাধ্যমে, তারপরে ওয়ার্কশপ 4 দিন, প্রেস ক্লাবের 3 তলাতে ওয়ার্কশপ হবে 4 দিন। এখানে 80 জন ছাত্রছাত্রী থাকবেন। এবং 6 তারিখে আপনারা জানেন 6 তারিখে হিরোশিমা দিবস। সেই দিবসে উনিও যুদ্ধবিরোধী অনেক গান লিখেছেন। ওনার গানগুলিকে নিয়ে আমরা একটা প্রসেশন করবো, মিছিল করবো। সেখানে ত্রিপুরা রাজ্যের শিল্প সংস্কৃতি জগতের শিল্পীরা এবং এই প্রশিক্ষণপ্রাপ্ত যারা থাকবে ছাত্রছাত্রীরা, এরাও অংশ নেবে। তার এই শরৎ চৌধুরীকে আরও বেশি করে পৌঁছে দেওয়া হয়। আর 7 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রভবনে 1 নম্বর হলে হবে। কাজে আপনারা যদি প্রচারে আমাদের সাহায্য করেন, তাহলে এই 7 তারিখের অনুষ্ঠানটা সফল হবে বলে আমরা বিশ্বাস করি।